বন্ধু তুই পরীক্ষা দিছিলি না, তোর রেজাল্ট কি হয়েছে? ফেল করছি রে বন্ধু। তুই প্রতিবারই ফেল করস। তুই ফেল করস দেখে এলাকার কারোর সামনে আমরা মুখ দেখাইতে পারি না। এর পরের বার তুই যদি ফেল করস তুই ভুলে যাবি আমরা তোর বন্ধু। কিরে দোস্ত, তোর না আজকে রেজাল্ট দিছে, রেজাল্টের কি খবর? কে আপনারা ভাই? চিনলাম না তো। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি বাংলাদেশ ক্রিকেট দল ও অধিনায়ক শান্তকে নিয়ে ওমরন ফায়ার যে দুইটি ফানি ভিডিও তৈরি করেছে তা উপস্থাপনা করব এবং আবারও ওমরন ফায়ার কাপড় ব্লগ নিয়ে কি কথা বলল সেটিও তুলে ধরব। তাছাড়া সদ্য পাবনা থেকে মুক্তিপ্রাপ্ত পাগল যে কিনা বলে মামুনের জনপ্রিয়তা শাকিব খানের থেকেও বেশি, তার আরও একটি নতুন ইন্টারভিউ ভাইরাল হয়েছে তা নিয়েও আলোচনা করব। এছাড়াও আরও কিছু ভিডিও উপস্থাপনা করব। আরে কি হইছে ভাই, আপনারা হেরে এমনি মারতাছেন কে? আর কইেন না, হালাই সব সময় উল্টাপাল্টা কথা কয়। এই ভাই আপনি কি কইছেন? আমার কোনো দোষ নাই, এরা আমারে উদাই মারতাছে। আমি তো খালি কইছিলাম নাজমুল হাসান শান্ত বাংলাদেশের ইতিহাসের সেরা অধিনায়ক। এই ভাই ওর আরো দুইটা দেনছে, খালি উল্টা পাল্টা কথা কস। আম্মা আজকে বাংলাদেশে খেলা, তাই আমি স্টেডিয়ামে খেলা দেখতে যাইতাছি, তুমি চিন্তা করো না। আচ্ছা বাবা যাও, গাড়ি গুড়ির রাস্তা একটু দেখে শুনে যাইও, আমি দোয়া করি তোমার লেগে। আম্মা তোমার আমার লেগে দোয়া করতে হইব না, তুমি বাংলাদেশ টিমের লেগে দোয়া করো, কারণ মায়ের দোয়া আমার থেকে বাংলাদেশ টিমের দরকার বেশি। এখন দেখে নেব পাবনা থেকে পালিয়ে আসা পাগলের নতুন ইন্টারভিউ। সাকিবিয়ানদের উদ্দেশ্যে এবং সাকিব খানের উদ্দেশ্যে আমি এক কথা সরি বলতেছি, কানে ধরতেছে। তো প্রিন্স মামুনের উদ্দেশ্যে আমি একটাই মেসেজ দিতে চাই, হ্যাঁ, কুকুরের লেজ যতই তুমি ঘি মাখো, কুকুরের লেজ কখনো সোজা হয় না। আমি অবশ্যই বলতে চাই যে সাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি। আর কাউয়ার গায়ে যতই ময়ূরের পাখা লাগাও না কেন, কাউয়া কাউয়াই থাকে, কাউয়া কোনোদিন ময়ূর হয় না। তো সাকিব খান ময়ূর ছিল 2 বছর আগে, এখনো ময়ূর আছে। এতদিন আমি কাঠের চশমা পরে ছিলাম, এই যে আমি চশমাটা খুলে ফেলছি। সাকিব খান ভাইয়া, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, আপনাকে আমি অনেক ছোট করে কথা বলছি। সাকিবিয়ানদের উদ্দেশ্যে এবং সাকিব খানের উদ্দেশ্যে আমি এক কথা সরি বলতেছি, কানে ধরতেছে। ওকে, ব্যাপারটা আপনাদের কাছে হাস্যকর, বাট আমার কাছে যৌক্তিক। কেন যৌক্তিক আমি আপনাকে বলছি। এই ছেলেটা নাম হচ্ছে রনি, সে প্রিন্স মামুনের অনেক বড় ভক্ত ছিল। প্রিন্স মামুনকে দেখার জন্য উনি গিয়েছিলেন মামুনের সেলুনে, এবং সেখানে গিয়ে উনি মামুনকে উইশ করার জন্য মামুনের সেলুনের একটা টেবিলের উপরে জাস্ট উঠেছিলেন এক নজর দেখার জন্য কাছ থেকে। এটা তার জন্য অনেক বড় অন্যায় হয়ে গিয়েছিল, এবং মামুন লাইলার সামনে ওনার গালে কষে একটা থাপ্পড় মেরেছিলেন। উনি একটা ভদ্র পরিবার থেকে এসছেন, একটা মার্জিত পরিবার থেকে এসছেন, এবং উনি একটা ভালো পরিবার বিলং করেন। সেই কারণে প্রিন্স মামুনের ওই প্রতি উত্তর তিনি না দিয়ে ওখান থেকে চলে আসেন। এর পরবর্তী সময়ে তিনি আসলে অনেকটা ভুগছিলেন এটার অ্যান্সার করার জন্য। উনি আজকে প্রিন্স মামুনকে তার অ্যান্সার করতে চান, এবং উনি বোঝাতে চান যে হু ইজ রনি। রনি প্লিজ, প্রিন্স মামুনের উদ্দেশ্যে। প্রিন্স মামুনের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে হ্যাঁ, ও যতই আমার কাছের লোক হোক, আমার বাসার পাশেই কিন্তু প্রিন্স মামুনের বাসা। হ্যাঁ, ও কিন্তু এই থাপ্পড়টা মারছে, মারার পর আমাকে ডাইকা নিয়ে সেলুনে সরিও বলছে। তো প্রিন্স মামুনের একটা কথা, উদ্দেশ্যটা আমি পরবর্তীতে আপনি আমার চোখ খুলে দিছেন। চোখ খুলে দেওয়ার পর আমার মাথায় এটা ঢুকছে যে প্রিন্স মামুন যতই আমার কাছে বলুক বা ইচ্ছাক, জুতা মেরে কখনো গরুদান হয় না, এটা আমার মাথায় ঢুকে গেছে। এখন চলুন দেখে নেই টিকটকার খায়রুল কাপড় ব্লগ নিয়ে আশিককে কুচা দিয়ে কি কথা বলল। আমি কাপড় ব্লগের বিরুদ্ধে ছিলাম, এখন নিজেই করি। দোকানের ব্যবসা চলতেছে খারাপ, বিউ ব্যবসার বাজার খুব গরম। আমি কত দেখেছি, গরিব থেকে কেউ ধনী হলে তার থাকে না আর কোনো লজ্জা শরম। জামা কাপড়ের ব্যবসা করে আজকে 10-12 দিন থেকে, কিন্তু শালার আফসোস কেউ ব্যবসায়িক করে রাখতে নাই। আর বউয়ের বয়স নেওয়ার সাথে সাথে 2-3টা ভিডিও আপলোড দিছি, সবাই ব্যবসায়িক করে রাখতেছে। বাহ জনগণ বাহ, মিষ্টি দেওয়া যায় ফ্যামিলি না খায়, তোমাদের খাওয়ানোর দরকার ছিল।